আজকে আমরা গল্প করব এমন এক ধনুকের বিষয়ে যা টান শুনলে দেবতাদের হৃদয় কেঁপে উঠত। এমন এক অস্ত্র যা তৈরি হয়েছিল স্বয়ং মহাদেবের জন্য, আর সেই অস্ত্রের অধিকারী হয়েছিলেন সূর্যপুত্র কর্ণ। আজ আমরা জানব সেই অমর অস্ত্রের কাহিনী, বিজয় ধনুকের রহস্য। প্রাচীনকালে এক ভয়ঙ্কর যুদ্ধের সময় মহাদেবকে সাহায্য করার জন্য বিশ্বকর্মা তৈরি করেন এক অসাধারণ ধনুক। এই ধনুকের নাম দেওয়া হয় বিজয়, যার অর্থ অপরাজিত। এই ধনুক দিয়ে মহাদেব নিজেই ধ্বংস করেছিল অসুরদের ত্রিপুর নগরী, তাই একে ত্রিপুরান্তক ধনুকও বলা হয়। এর প্রতিটি তীরের শব্দ ছিল বজ্রের মতো, যার কম্পনে চারদিকে কেঁপে উঠত। ত্রিপুর ধ্বংসের পর মহাদেব এই ধনুকটি উপহার দেয় ভৃগুমুনিকে। পরে তার বংশধর পরশুরাম পান এই অস্ত্র। পরশুরাম এই ধনুক দিয়ে অসংখ্য রাজাকে পরাজিত করেন এবং পৃথিবী থেকে অত্যাচারী ক্ষত্রিয়দের নির্মূল করেন। কিন্তু একদিন তার জীবনে প্রবেশ করেন সূর্যপুত্র কর্ণ। কর্ণ পরশুরামের কাছে ব্রাহ্মণ রূপে শিক্ষা গ্রহণ করতে যান। পরশুরাম কর্ণের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন। কর্ণ ব্রহ্মাস্ত্র সহ অনেক প্রকার দিব্যাস্ত্র আয়ত্ত করে ফেলেন। শেষে পরশুরাম তার প্রিয় শিষ্যকে নিজের অমূল্য সম্পদ বিজয় ধনুক উপহার দেন। তিনি বলেন, এই অস্ত্রের সামনে কোনো দেবতা, কোনো মানুষ টিকে থাকতে পারবে না। বিজয় ধনুক ছিল স্বর্গীয় ধাতুতে করা। এটি টানলে আকাশে বজ্রপাত হতো, বায়ু থমকে যেত, এমনকি দেবতারা পর্যন্ত ভয় পেতেন। এই ধনুকের প্রত্যেকটি তীরের আওয়াজে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠত। কর্ণ যখন এটি হাতে নিতেন, তার শরীরে যেন সূর্যের আলো জ্বলে উঠত। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এই ধনুক ব্যবহার করেন, কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের শেষ দিন তার রথের চাকা মাটিতে আটকে যাওয়ায় সেই মুহূর্তে তিনি বিজয় ধনুক টানতে পারেননি। আর তখনই অর্জুন নিক্ষেপ করেন সেই প্রাণঘাতী তীর। বলা হয়, যদি কর্ণের হাতে সেই মুহূর্তে বিজয় ধনুক থাকতো, তাহলে ইতিহাসটা হয়তো বা অন্যরকম হতো। বিজয় ধনুক শুধু একটি অস্ত্র নয়, এটা ছিল কর্ণের গৌরব, তার আত্মবিশ্বাস আর তার নিয়তির প্রতীক। যুগ যুগ ধরে এই ধনুকের নাম ইতিহাসে খোদাই করা থাকবে বিজয় নামে, যার টানা মানে ধ্বংস, আর ধ্বংসের মধ্যে দিয়ে জন্ম নেয় নতুন ইতিহাসের। ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর দেখতে থাকুন ত্রিদেব হিন্দু পুরাণ।